বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সদ্য সাবেক চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 20শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তার উপর এবং আমরা দেশবাসী এবং তার পরিবারবর্গ তাকে 31 তারিখ অর্থাৎ পরশুদিন জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়েছে। এখন আমরা যেটা তার জন্য করতে পারি আজীবন জীবনভর, সেটা হলো তার জন্য আমরা দোয়া করতে পারি। জায়নামাজে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে, এবং আমরা সেটাই করে যাবো আজীবন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি আমাদের জেলা বিএনপির সাথে মিলে গেছে, দোয়া এবং মিলাদ মাহফিল। আমি দিনাজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে আজকে জেলা বিএনপি যারা উপস্থিত আছেন, অঙ্গ সহযোগী সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে ম্যাডামের জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি। একটি কথা না বললেই নয়, এখানে জনি ভাই সহ, স্বেচ্ছাসেবক দলের সোহেল ভাই সহ, পাবেল ভাই সহ আরো পুরাতন যারা ছাত্র দল করা নেতৃবৃন্দ রয়েছে। আসলে আমাদের ম্যাডামকে দেখেই ছাত্র দলে আসা, ম্যাডামকে ভালোবেসে এই দলে আমাদের যুক্ত হওয়া। এবং আরেকটি কথা, আমি গতকালকে আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছি যে আসলে বিশ্বাসই হচ্ছে না, আমার রুবেল ভাইয়ের সাথে যখন কথা হচ্ছে, ইভেন আমার রেজার সাথেও কথা হয়েছে, এবং আরও আমাদের ছোটরা যারা আছে বা বড়রা যারা আছে, বিশ্বাসই হচ্ছে না যে খালেদা জিয়াকে নিয়ে আর আমরা স্লোগান সেইভাবে দিতে পারবো না। তিনি এসবের ঊর্ধ্বে চলে গেছেন। তিনি নারীদের জন্য যেটা করেছেন অকল্পনীয়, এটা আমরা সবাই জানি। তারপরে আপনারা আরেকটা জিনিস চিন্তা করবেন যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন 3 মেয়াদে, শুধু এই সময়টুকুই তিনি একটু রিল্যাক্স ছিলেন। আপনারা দেখেন 82 থেকে 89 তাকে কত কষ্ট করতে হয়েছে, 1/11-এর সময় তাকে কষ্ট করতে হয়েছে। খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা নেওয়ার যে 17 বছর, এই 17 বছরও তাকে কষ্ট করতে হয়েছে। অবরুদ্ধ অবস্থায় তার ছোট ছেলে ইন্তেকাল করে, তখন তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ, তার হাজবেন্ড মারা গেছে। সারাটা জীবনই শুধু তিনি যতটুকু সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়টা বাদ দিয়ে তার সারাটা জীবন কষ্টে গেছে। কিন্তু তারপর তিনি আপোষ করেন নাই, তিনি আমাদের সাথে ছিলেন এবং ঢাল হয়েছিলেন। তার জোরটাই ছিল আমাদের জোর, তার মনোবলটাই ছিল আমাদের মনোবল। ভালো করে চিন্তা করবেন কথাগুলো। মুক্তিযুদ্ধ যারা বিক্রি করে গেছে 17 বছর, এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। প্রবাসীদের এত সমস্যা, বিশেষ করে লাগেজ চুরি, বিদেশে কেউ মারা গেলে বিদেশে গিয়ে চাকরি পাওয়া বা কাজ অনেকে পায় না, দালালের মাধ্যমে গিয়ে বেকার হয়ে বসে থাকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাও খালেদা জিয়ার হাত দিয়েই করা। নকল মুক্ত করেছিলেন উনি। আমরা যারা 2000-এর পরের এসএসসি ব্যাচ আমরা সবাই জানি, তিনি নকলটা এমন একটা ফরম্যাট নিয়ে আসলেন, গ্রেডিং সিস্টেম, যে বাংলাদেশ থেকে নকলটা উঠে গেল। শেখ হাসিনা সেটাকে আবার নষ্ট করলো। কীভাবে নষ্ট করলো? মার্ক বাড়িয়ে দিয়ে, প্রশ্ন ফাঁস করে। যাক, খালেদা জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। আমি আপনাদের সবাইকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ করছি যে আপনারা তার জন্য শুধু এই আনুষ্ঠানিক দোয়া ও মিলাদ মাহফিল নয়, আপনারা প্রতি ওয়াক্তে তার জন্য দোয়া করবেন, তাকে স্মরণ করবেন। ধন্যবাদ।